পুশিনের আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চাঁপাইনবাবগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী রফিকুল আলম। রফিক, সুন্দররেখায় কতজন অবস্থান করছেন এই মুহূর্তে জানাবেন। দর্শক দুঃখিত, আমরা কুষ্টিয়ার আমাদের সহকর্মী লালনের কাছে যাচ্ছি এই মুহূর্তে। লালন, আপনি জানাবেন যে এই মুহূর্তে সীমান্তে কতজন একদম শূন্য অবস্থানে রয়েছেন? তোমা ধন্যবাদ আপনাকে। সীমান্তে এখন এখন পর্যন্ত 12 জনই কিন্তু অবস্থান করছেন। এই 12 জনের 4 জন পুরুষ, 4 জন নারী এবং এই সাথে 4 জন শিশু রয়েছেন। এরা কিন্তু আসলে গতকাল ভোরবেলা অর্থাৎ 5টা থেকে 5:30টার পর থেকে কিন্তু আসলে সীমান্তে অবস্থান করছেন। এর আগেই কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে জোরপূর্বক বাংলাদেশ ভূখণ্ডে কিন্তু আসলে পুশিনের ঘটনার পরেই কিন্তু আসলে 47 বিজিবির সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু আসলে যৌথভাবে এটি প্রতিহত করার চেষ্টা করে যাচ্ছে এখন পর্যন্ত। সর্বশেষ যে তথ্য, পতাকা বৈঠক কিন্তু অনুষ্ঠিত হয়েছে এই ঘটনায় বিএসএফ এর সাথে সকাল 9:30টায় বিলগাতুয়া সীমান্তের কাছাকাছি এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কিন্তু আসলে বাংলাদেশের 47 বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফ এর প্রতিনিধিরা কিন্তু আসলে অংশ নেন। এই পতাকা বৈঠকে কিন্তু আসলে বিএসএফ দাবি করে যে তারা যে পুশিনের ঘটনার যে বিষয়টি তারা এক প্রকার অস্বীকার করেছে এবং তারা বলছে যে তারা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে, তাদের যে পরিচয়পত্র বা তাদের যে আইডেন্টিটি সেটি নিশ্চিত হওয়ার পরেই তাদেরকে আসলে ভারত ভূখণ্ডে ফেরত নেওয়া হবে। তা না হলে তারা তার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। পাশাপাশি একটু যদি বলি, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আসলে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে কিন্তু উত্তেজনা বিরাজ করছে। তো এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি মেহেরপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী ডালিম সানোয়ার। আমি তার কাছ থেকে জানতে চাই যে আসলে মেহেরপুর সীমান্তে সর্বশেষ কি অবস্থা জানাবেন। লালন, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে যে এই যে সীমান্তগুলোতে সাধারণত আমরা গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ এবং বিজিবি যেখানে খুব সতর্ক অবস্থানে রয়েছে, সেই সীমান্তটা কিন্তু বিএসএফ কিন্তু চেঞ্জ করছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি 109 এবং 110 নম্বর পিলারের কাছাকাছি। সেখানে আমরা যেটা দেখলাম যে এইখানে আসলে মেহেরপুরের বর্তমান অবস্থা বেশ থমথমে। তবে আমরা এখানকার বিভিন্ন কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা দেখেছি যে নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ এবং ভারতের উভয় দেশের কৃষকরা কিন্তু বসে গল্প করছে এবং তারা উভয় দেশের মানুষই কিন্তু আসলে এই সীমান্তের পুশিনের বিষয় নিয়ে বেশ তারা উদ্বেগজনক পরিবেশের মধ্যে রয়েছে। আমরা ওপারের নদিয়া জেলার একজন পঞ্চায়েত কমিটির মেম্বারের সাথে কথা বলেছি, তিনি তার পরিচয় গোপন রাখার কথা বলেছেন। সেখানে তিনিও কিন্তু বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এমনটি বলছেন যে তার বাপদাদা থেকে শুরু করে অনেকেই বেশ 40-45 সাল থেকে তারা ভারতে রয়েছে। তাহলে তাদের অবস্থাও যদি 2019 সালে নাগরিকত্ব যে নতুন আইন, সেই আইনের মধ্যে পড়ে তাদেরকেও হচ্ছে দেশ ত্যাগ করতে হয় বা তথাকথিত বাংলাদেশি বলে তাদেরকে পুশিন করে ঠেলে ফেলে দেয়, তাহলে সেটাও কিন্তু অত্যন্ত উদ্বেগজনক বিষয় হবে। এবং এই পুশিনের বিষয়টা নিয়ে কিন্তু ভারতের অন্যতম যে প্রাচীন মানবাধিকার সংগঠন APDR তারা উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস সোসাইটি, প্রত্যেকটা মানবাধিকার সংগঠন কিন্তু উদ্বেগ প্রকাশ করছে। এবং বিজিবির সম্মেলন গত পরশুদিন শেষ হয়েছে। গতকালকে দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনের বাংলাদেশে এসেছেন। এরপরেই কিন্তু গতকালকে আমরা শুনেছি সীমান্তে একটি হত্যা এবং আপনার কুষ্টিয়া সীমান্তে কিন্তু পুশিনের চেষ্টা করেছে। সব মিলিয়ে যে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে যে এই সীমান্তের সমস্যা আসলে কত দিনে শেষ হবে সেটি কিন্তু দেখার বিষয়। এই কারণে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে যে আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক প্রক্রিয়া ছাড়া আসলে সরকারের বেশ কঠোর বার্তা ছাড়া এটা সমাধান হওয়া খুব বেশি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে না মনে করছে স্থানীয় বাসিন্দারা। এই ছিল মেহেরপুর থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। ডালিম, ধন্যবাদ আপনাকে।